الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الآية সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার খুতবার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, পবিত্র জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জাতের প্রশংসার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবীর উপর, যার জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে আমরা আমাদের মুসলিম জীবন পরিচালনা করি। মহামানবের প্রতি দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, সবচাইতে ভালো একটা সময়, মনে রাখার মতো একটা সময়। মা হুয়া আসআদু ইয়াউমিন ফি হায়াতিক, আপনার আমার জীবনের সবচাইতে সুখের দিন, সবচাইতে আনন্দের দিন কোনটি? ইসলামী শরীয়তে আমার আপনার জন্য সবচেয়ে আনন্দের দিন কোনটাকে গণ্য করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার জীবনের সবচেয়ে সেরা দিন কোনটি, আপনার জন্য আপনার স্মরণীয় দিন কোনটি? আপনি যদি যুবক হন, বলবেন আমি যেদিন বিয়ে করে বউ পেয়েছি বাসর ঘরে, সেটা আমার জীবনের সবচেয়ে সেরা একটা দিন, আনন্দের দিন, খুশির দিন, বড় প্রাপ্তির একটা দিন। আপনি যদি চাকুরি প্রত্যাশী হন, নিবন্ধন করেছেন, বিসিএস ক্যাডার হবেন, যেদিন আপনার রেজাল্ট হলো আপনি পাস্ট, আপনি বিসিএস ক্যাডার হতে পারলেন, আপনি চাকুরির পরীক্ষায় উত্তীর্ণ হলেন, নিশ্চিত হওয়া গেল যে আপনি চাকুরি পেলেন, সরকারি চাকুরি, আপনি হয়তো গণ্য করতে পারেন যেদিন এই সংবাদটা পেয়েছেন সেই দিনটা আপনার জীবনের সবচেয়ে আনন্দের, সবচেয়ে খুশির, সবচেয়ে বড় প্রাপ্তির একটা দিন। পরীক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করেন তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সবচেয়ে আনন্দের দিন কোনটি, সে অকপটে উত্তর দিয়ে দিতে পারে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম, এই রেজাল্ট আউট হয়েছে যেই দিন, সেই দিনটা আমার জীবনের ছাত্র জীবনের সবচেয়ে আনন্দের, সবচেয়ে খুশির, সবচেয়ে
মনে রাখার মতো একটা দিন, আমার জীবনের সবচেয়ে সেরা দিন। যদি ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন আপনার জীবনের সেরা দিন কোনটি, সবচাইতে বেশি লাভবান হয়েছে যে চালানে, যে লেনদেনে, সে বলবে আমার ব্যবসার জিন্দেগির সবচাইতে সেরা দিন ছিল সেটা, ওই দিনে আমি সবচাইতে বেশি লাভবান হয়েছি। কথা বুঝতে পারছেন? আমার আপনার আনন্দের দিন, সবচেয়ে সেরা দিন কোনটি? ফ্রেন্ড সার্কেলকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমার আপনার অতীতের ফ্রেন্ড সার্কেল হিসেবে যাদেরকে নিয়ে আমরা কাটাইতাম সময়, কত সুন্দর দিন কাটাইতাম, গান গল্প ছন্দ ছড়ায় আমরা বলে থাকি, প্রকাশ করে থাকি আমাদের শৈশবকাল, অথবা আমাদের স্কুল জীবন, কলেজ জীবন, ভার্সিটির জীবন, কোনো একটা বিশেষ ঘটনা মুহূর্তকে আমরা স্মরণ করে রাখি, মেমোরাইজ করে রাখি, বিশেষ মুহূর্ত, ওইটাকে আমি স্মৃতিচারণ করি আর অনুভব করি তৃপ্তি, সুখ, শান্তি। আমার জীবনের সেরা দিন কোনটি? যাকে যেভাবে জিজ্ঞাসা করবেন সে সেভাবে বলবে। একটা মহিলাকে যদি জিজ্ঞাসা করেন তোমার সবচাইতে সেরা দিন কোনটি, তোমার সবচাইতে সুখের আনন্দের দিন কোনটি, যে দম্পতি বাচ্চা হয় না, বাচ্চার জন্য, প্রেগনেন্সির জন্য বিভিন্ন রকম চিকিৎসা করে বেড়াচ্ছে, এর কাছে তার কাছে গিয়ে পানি পড়া খায়, উমুক হুজুরের কাছে গিয়ে দরবেশ পীর তার কাছে যায়, এইটা করে সেটা করে, ডাক্তার তো আছেই, এই গাছের লতা ওই গাছের সে করে, এটা সেটা কত কি খায়। আল্লাহ তাআলা তাকে যেদিন প্রেগনেন্সির সুসংবাদ দিলেন, রিপোর্ট টেস্টে ধরা পড়লো সে গর্ভবতী হয়েছে, সে দম্পতির জন্য ওই দিনটা হয়তো অনেক বেশি খুশির, অনেক বেশি আনন্দের। তথাপি ভূমিষ্ঠ সন্তান বাচ্চাকে যখন কুলে পেল একটা নারী, সে বলতে পারে আজকে আমি মা হয়েছি, অথবা আজকে আমার সন্তান আমাকে আম্মা বলে ডেকেছে। তার খুশি, তার আনন্দের তার শেষ নাই। মহিলাকে যদি জিজ্ঞাসা করেন এইগুলো হয়তো বা কমন একটা বলে দিতে পারে, আমার জীবনের সবচেয়ে সেরা দিন। কথা বুঝতে পারছেন? এক একজন মানুষের তার জীবনের সবচেয়ে সুখের আনন্দের সবচেয়ে সেরা দিন কোনটি, এক একজন এক এক উত্তর দিবে। বুড়া মানুষকে জিজ্ঞাসা করলে সে একরকম উত্তর দিবে, যুবকদেরকে জিজ্ঞাসা করলে সে একরকম উত্তর দিবে, চাকুরিজীবী যারা তাদেরকে জিজ্ঞাসা করলে সে একরকম উত্তর দিবে, ব্যবসায়ীরা আরেক রকম উত্তর দিবে। কথা বুঝতে পারছেন? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার জীবনের সবচাইতে সেরা দিন কোনটি, সবচাইতে আনন্দের দিন কোনটি, মনে রাখার মতো, ডায়েরিতে নোট করে রাখার মতো আপনার সবচেয়ে খুশির দিন কোনটি, উত্তর কি দিবেন? যেদিন বিয়ে করছিলাম, প্রতি বছর আমি বিবাহ বার্ষিকী উদযাপন করি, ওইটাই আমার জীবনের সবচেয়ে সেরা খুশির দিন। আমার জন্মদিন তাহলে, তাই না? ওটা তো আমি ঘটা করে পালন করি। আমার আপনার সবচেয়ে সেরা দিন কোনটি? আজকের খুতবায় ইনশাআল্লাহ এটা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহর দরবারে যে ব্যক্তি কল্যাণ, ভালো, নেকির কাজ নিয়ে হাজির হয়েছে সেটাই তার জন্য উত্তম। মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। ভয়ানক দিনে, টেনশনের দিনে, চিন্তার দিনে আজকে আমার হিসাব হবে। আমার আগে যে লোকের হিসাব হলো তার হিসাবে এমন কিছু পাওয়া গেল সে আর জান্নাতে যেতে পারলো না, তাকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে গেল আমার চোখের সামনে। সিরিয়ালে আমার হিসাব, তারপরে আমার সামনে হিসাবে 10-12 জন, তাদেরটা আমি স্বচক্ষে দেখলাম, তাদের হিসাব এরকম হলো। আমারটা এরপরে সিরিয়ালে 10 নম্বরে, 9 নম্বরে, 8 নম্বরে, এভাবে একে একে আমার সিরিয়াল সামনের দিকে যাচ্ছে। ওহুম, এই যে ফাজা, আতঙ্কের দিন, টেনশনের দিন, চিন্তার দিন,
এই চিন্তার দিনে আপনি নিরাপত্তা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। এমন কিছু আমল আছে, এমন কিছু কাজ আছে যেটা আপনি দুনিয়ার জিন্দেগিতে করে গেছেন। কথা বুঝতে পারছেন? আপনি আপনার দুনিয়ার জীবনে এমন কিছু কাজ করেছেন যে কাজটার বদলা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দিবেন, ওই মুহূর্তে যখন আপনি মারাত্মক লেভেলের টেনশনে নিমজ্জিত। এত চিন্তা, এত আতঙ্ক, এত ভয় কোনো মানুষের জীবনে আগে আসে নাই। ওই দিন যেটা আসবে তার চোখের সামনে সে দেখতেছে আমার আগের গুলার কি হিসাব হলো, তার কি পরিণতি হলো, এরপরের পালা আমার। এর চাইতে বড় টেনশন আর আছে? এর চাইতে ভয় আর আছে? এর চাইতে ভয় আর নাই। ওই দিন কিছু আমল, কিছু কর্ম আপনার খুব ভালো কাজে দিবে। সেই দিন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। এটা আপনার জন্য ভালো, নাকি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন সেটা আপনার জন্য ভালো? কোনটা ভালো? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, রক্ষা পাওয়া, এটা আমার আপনার জীবনের জন্য সবচাইতে বড় বিষয়। আমার আপনার দুনিয়ার জীবনের সবচাইতে আনন্দের, সবচাইতে খুশির, মনে রাখার মতো, ডায়েরিতে নোট করে রাখার মতো, স্মৃতিচারণের সময় সেটা মনে পড়লে তৃপ্তি পাই, সুখ পাই, আনন্দ পাই। বলেন তো এবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার জীবনে আছে? খুঁজেন। স্কুল লাইফে পাবেন, একসাথে বন্ধুরা খেলতে যাইতেন। কলেজ লাইফে পাবেন, একসাথে আড্ডা দিতে যাইতেন। বিয়ে করছেন যৌবনকালে, আপনার নানা রকম ঘটনার মধ্যে অন্যতম একটা ঘটনা, অভিভাবক হিসেবে বাবা মা হওয়ার সৌভাগ্য পেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে, আপনি বাবা হয়েছেন, আপনি মা হয়েছেন। মা বাবা এই ডাক শোনার সৌভাগ্য পেয়েছেন। আপনার আনন্দের শেষ নাই। আপনার জীবনের সেরা মোমেন্টগুলো অন্যতম, সব দুনিয়াবি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুঁজে দেখেন, আছে? একটা উল্লেখযোগ্য বিষয় আমরা খুঁজে পাই। যদি কোনো ব্যক্তি হজ করে, হজ করার পরে যদি সে ফিরে আসে, সঠিক উপায়ে যদি সে হজ করতে পারে, হালাল পয়সা থেকে, নিয়তটা যদি বিশুদ্ধ হয়, হালাল পয়সায় যদি হজ করে এবং হজ্জের কার্যাবিধি নিয়ম কানুনগুলো সঠিকভাবে পালন করে, আশা করা যায় রজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে জন্ম নেয়, কোনো পাপ থাকে না, মক্কা মদিনা ছেড়ে সে রিটার্ন আসবে হজ্জের পরে, ঠিক ওভাবে তার কোনো পাপ আর অবশিষ্ট থাকবে না। এটা আমরা ধরে নিতে পারি অন্যতম একটা বড় সুসংবাদ হাজির জন্য, যে সঠিকভাবে নিয়ত করেছে, হালাল উপার্জন থেকে হজ করেছে, সঠিক উপায়ে নিয়ম ঠিক রেখে হজটা সম্পন্ন করতে পেরেছে, তার ক্ষেত্রে আমরা এই ফজিলতটা আশা করতে পারি। হাজি সে নিজেকে স্মরণ করতে পারে যে আমি আমার জীবনে বিশুদ্ধ নিয়তে হালাল উপার্জনে সঠিক উপায়ে আমি হজ করতে পেরেছিলাম, ফলে এটা আমার জন্য আমার দুনিয়ার জীবনের সবচেয়ে আনন্দের, সবচেয়ে খুশির, সবচেয়ে তৃপ্তির, সবচেয়ে বড় প্রাপ্তির একটা কর্ম হয়ে থাকলো। এটা একটা কমন বিষয়। কথা বুঝতে পারছেন? আমরা আরো একটা জানি রমজানুল মুবারক মাস সংক্রান্ত বিষয়ে। যে ব্যক্তি রমজান মাস পেল, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারলো না, তার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ফেরেশতারা যখন লানত করলো না, ফেরেশতা আল্লাহ রাসূল আমিন বলে দিয়েছেন। আমি রমজান মাসটা পেলাম, ইমান আমল আকিদা সব ঠিক রেখে আমলটা খুব ভালোভাবে করলাম, আমি আশা করতেছি যে আমি এই ফজিলতটা পাবো, বিজুর রাতের ইবাদতের ফজিলত পাবো, ইত্যাদি ইত্যাদি। এটা একটা আমি আশা করতে পারি। আমার মুসলিম হিসেবে আমার জীবনে কাটিয়ে ফেলা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার স্মরণীয় হয়ে থাকার মতো কোনো একটা রমজানের কোনো একটা সময়ের বিশেষ একটা আমল আশা করা যায়, তাই না? আমি এটা আশা করতে পারি। আমি আরো একটা আশা করতে পারি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। আল্লাহ আমাকে সক্ষমতা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর বিধান পালনের জন্যই যাকাতটা আমি দিয়েছি। সেলফি তুলে আপলোড করার জন্য না, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য না, গরিব শ্রেণীর মানুষকে আমার
অধীনস্থ করে রাখার জন্য না। আমি দিয়েছি এটা ইবাদত হিসেবে মনে করে গরিবের হক আদায় করতেছি, এই নিয়তে আমার দেওয়াটাও যেমন বিশুদ্ধ, আমার নেওয়াটা নিয়তটাও আমার বিশুদ্ধ। ফলে আমি এইভাবে যাকাত দিয়েছি। এটা আমার আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই কর্মটা যখনই মনে পড়বে এটা আমার আপনার আত্মতৃপ্তির একটা কারণ হবে, আনন্দের একটা কারণ হবে, সুখকর একটা কারণ হবে। কথা বুঝতে পারছেন? কয়টা বললাম? হজ্জের একটা বললাম, দ্বিতীয়ত রমজানুল মুবারকের একটা বললাম, তৃতীয়ত যাকাতের একটা বললাম। যে আমার আপনার জীবনের কাটিয়ে ফেলা অতীতে বা ভবিষ্যতে আরো যা করব, সবচেয়ে সুখের আনন্দের দিন কোনটি হতে পারে? যখন আমি আমার নিজেকে অ্যানালাইসিস করব, নিজেকে যখন আমি যাচাই বাছাই করব, তখন কমন এই বিষয়গুলো চলে আসবে। এই যে তিনটা বিষয় বললাম, তিনটাই কিন্তু ফরজ বিষয়। কথা বুঝতে পারছেন? তিনটাই কি ফরজ বিষয়। এই তিনটার কোনো একটা যদি আপনি ছেড়ে দেন, সামর্থ্য সক্ষমতা থাকা সত্ত্বেও আপনার আর ইসলাম ঈমান থাকলো না। আজকের আলোচনায় আমি ভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। মা আসআদু ইয়াউমিন ফি হায়াতিকা, আপনার জীবনের, আপনার দুনিয়ার জিন্দেগির এমন একটা কর্ম যেটা পুরো হালাল হারাম, ফরজ নফল ওয়াজিব সব কিছুকে ছাপিয়ে ওই কর্মটার জন্য আপনি আল্লাহর কাছে প্রশংসা করতে বাধ্য হবেন, আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন, সবচেয়ে বেশি খুশি হবেন, অথচ আপনি ওটার পাত্তাই দিতেন না, গুরুত্বই মনে করতেন না, তুচ্ছ জ্ঞান করতেন, ছোট মনে করতেন। বুঝতে পারছেন কি বললাম? 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, হজ করলেন, যাকাত দিলেন, সিয়াম পালন করলেন, এরকম বড় বড় ইবাদত, ফজিলতপূর্ণ অনেক ইবাদত করলেন। এগুলোর ক্ষেত্রে আমরা বিশাল বিশাল নেকি, সওয়াব, প্রতিদানের প্রাপ্তি প্রত্যাশা আশা করি, তাই না? অনেক নেকি আছে, অনেক কল্যাণকর বিষয় আছে যেগুলোকে আমরা কি করি না, গুরুত্ব দিই না, বড় মনে করি না, ছোট মনে করি, অনেক সময় এড়িয়ে চলে যায়। এই ধরনের বেশ কিছু আমল রয়েছে যেগুলো আপনার পুরো জীবনটাকে সার্থক করে দিতে পারে, সফল করে দিতে পারে। যেদিন এটার বদলা আপনি পাবেন, সেই দিন মনে হবে আমার দুনিয়ার জিন্দেগির 60 বছর 70 বছর পুরোটাই সফল হয়েছে এই কাজের জন্য, ওই কাজটার জন্য যেটাকে আপনি খুব একটা বড় করে দেখতেন না। আপনি জানেনও না কত কাজই তো করেছি, খেয়ালও রাখি না, মনেও রাখি না, গুরুত্বই দেই না, কিন্তু প্রতিদান হিসেবে যখন পাবেন তখন আপনার কাছে মনে হবে অনেক ফরজকে ছাপিয়ে, অনেক ওয়াজিবকে ছাপিয়ে, অনেক নওয়াফেলকে ছাপিয়ে আপনার এই ছোট্ট কাজটা, এই ছোট্ট ইবাদতটা আপনার পুরো দুনিয়ার জীবনটাকে সার্থক করে দিয়েছে। প্রিয় মুসল্লিবৃন্দ, 5টা বিষয় নিয়ে হাজির হয়েছে, আপনাদের সামনে আলোচনা করব। বলবো নাকি ফরজ বলে চলে যাব আজকে? আচ্ছা, 1 নাম্বার বিষয় ইজালাতুল মাশাকিল, ইজালাতু মাশাকিলিল মুসলিমিনা ওয়া কদায়াহুম। মুসলমানদের মাঝে সমস্যা আছে, কোন মুসলিমের একটা কষ্ট আছে, সেই সমস্যা কষ্টটাকে দূর করে দেয়া। এককভাবে যদি সক্ষমতা থাকে এককভাবে করা, সামষ্টিকভাবে সক্ষম থাকলে সামষ্টিকভাবে করা, যতটুকু আপনার পক্ষে সক্ষম ততটুকু করার চেষ্টা করা। আমরা তো এটা করে থাকি, তাই না? আমরা এটা করে থাকি না? আপনি একটা বিপদে আছেন, একটা সমস্যায় আছেন, আমার একটা কথার মাধ্যমে যদি আপনার উপকার হয় আমি সেটা বলি না? আমার একটা পদক্ষেপের মাধ্যমে যদি আপনার উপকার হয় আমি এটা করি না? করি কি না? তাহলে বিষয়টা আমাদের কাছে কমন হইল না, ছোট হয়ে গেল না, তুচ্ছ হয়ে গেল না? যেটা তুই ইজি, হুজুর কি আলোচনা করতেছেন, এটা ইজি হয়ে গেল না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, একদা এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে। আমরা হাঁটি না রাস্তা দিয়ে? আমরাও তো রাস্তা দিয়ে চলাচল করি। ওয়াজাদা গুসনা শাওকিন ফিত তরিক, ওই লোক রাস্তার মাঝে কাটাওয়ালা একটা ডাল পেল,
পড়ে আছে রাস্তায়, এমন ডাল যেটাতে কি আছে, কাটা আছে। ফাআখারাহু, এই কাটাওয়ালা ডাল রাস্তা থেকে সে সরিয়ে ফেলে দিল। ফাশাকারাল্লাহু লাহু, এই লোকটা কেন সরাইলো? ওর মতো অন্যান্য লোকজন যাতায়াত করবে, ও হয়তো বা খেয়াল করেছে, ওর দৃষ্টিগোচর হয়েছে, এটা অন্যের দৃষ্টিগোচর নাও হতে পারে। এই কাটাওয়ালা ডালের কারণে অন্য ক্ষতিগ্রস্ত হতে পারে, মুরব্বী বুড়া মানুষ থাকতে পারে, মহিলা বাচ্চা শিশু থাকতে পারে। অন্যরা যেন এই কাটাওয়ালা ডাল দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট না পায়, মানুষের নিরাপত্তার দিকটা চিন্তা করে সে এটা কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে কি করলো, সরিয়ে নিল, ফেলে দিল। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় হয়ে গেল। ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। ফাগুফিরা লাহু, তার এই একটা কাজের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাল কিয়ামতের দিন যদি আপনি গিয়ে দেখেন যে আপনার হিসাবের সময় আপনার পাপ অনেক, আপনার নেকিও আছে, বিশেষ বিশেষ অনেক নেকিও আছে, আল্লাহ তাআলা এইরকম একটা নেকিকে সামনে দিয়ে বলল, তুমি কি অমুক সময় অমুক জায়গায় অমুক রাস্তার মাঝে অমুক রাস্তার উপরে পাশে একটা গাছ ছিল, বড়ই গাছ, ডাল বড় হয়ে গেছে, রিক্সা যায়, ভ্যান যায়, অটো যায়, সিএনজি যায়, ওই গাছের ডালের সাথে ঘষা লাগে, কাটাওয়ালা গাছ। অথবা বিভিন্ন রকমের কাটাওয়ালা ছোট ছোট গাছ থাকে রাস্তার পাশে জন্মায়, তুমি এটা কেটে দিছিলা, এটা উঠাই ফেলছিলা, অথবা ইট পাটকেল পড়ে আছে, হুচট খেতে পারে, গাড়ি চলতে গেলে ঝাঁকি লাগতে পারে, চাকার নিচে পড়তে পারে, তুমি এটা সরাই দিছিলা, তুমি অনেক ভালো একটা কাজ করছো, আমার খুব ভালো লেগেছে, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আপনার জীবনের জন্য, আপনার দুনিয়ার জিন্দেগি পুরোটা সফল সাকসেস হওয়ার জন্য এইটা যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে প্রতিদান হিসেবে পান, আপনার জীবনের সবচেয়ে খুশির দিন কোনটা হবে? ওই কাজটা আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন হবে কিনা? ওই কাজটাকে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে কিনা? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তো আমাদের অভ্যাসের মাঝে এটা আছে কিনা? আমরা কি এই ধরনের কাজ করি? চলতে ফিরতে আসতে যাইতে আমরা যে পথে যাই, যে পথে আসি, যে জিনিসটা আমার জন্য সমস্যা, কষ্টকর মনে করি, সেটা কি পা ডিঙ্গিয়ে চলে যায় কিনা? বুঝতে পারছেন? ময়লা, যে কেউ এই ময়লা দ্বারা তার পা নষ্ট হতে পারে, জুতা নষ্ট হতে পারে, জামা কাপড় নষ্ট হতে পারে। আমি পা ডিঙ্গিয়ে চলে গেলাম, আমি নিজে বেঁচে গেলাম, চাইলেই কিন্তু পারি ওটা সরিয়ে নিতে, কিন্তু আমরা এটাকে কি মনে করি? তুচ্ছ একটা ইবাদত মনে করি, ছোট্ট একটা বিষয় মনে করি। আল্লাহ তাআলা এতে খুশি হন, বান্দাকে ক্ষমা করে দেন। ওই লোকটাকে যদি প্রশ্ন করা হয় ওই মুহূর্তে, যারা যারা পার পেয়ে যাচ্ছে, কি গো আমি তো হজ করেছিলাম, আমার সব গুনাহ মুছে একবারে ধুয়ে পবিত্র হয়ে ফ্রেশ হয়েছিলাম, বিধায় আল্লাহ আমাকে খুশি হয়ে জান্নাতে দিয়েছেন, তুমি কি কাজ করিয়া জান্নাতে আসলা? সে যদি বলে আলহামদুলিল্লাহ, পাপের তো শেষ ছিল না, শুধু একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাইছিলাম, সাধারণ মানুষের উপকার করছিলাম, এইটা আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিয়েছে। আমার জীবনের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি আমার দুনিয়ার ওটা। আমার হয়তো হজ করার সামর্থ্য ছিল না, এটা আমার আপনার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, আর রিফকু ওয়ার রহমাতু বিল হায়াওয়ান, জন্তু জানোয়ার, পশু পক্ষী, প্রাণীকুল, এদের প্রতি দয়া করা, এদের প্রতি রহমত, দয়া, এদের প্রতি ইহসান করা, এই বৈশিষ্ট্যটা আমাদের কাছে ছোট্ট মনে হচ্ছে, তুচ্ছ মনে হচ্ছে। আমি উদাহরণ দিব হাদিস থেকে, তারপর আপনারা জাজ করবেন এটা দরকারি কিনা, গুরুত্বপূর্ণ কিনা। আমরা কম বেশি সকলেই জানি, বনি ইসরায়েলের একটা দুশ্চরিত্রা মহিলা, স্বভাব খারাপ, বাজে চরিত্রের মহিলা, রাস্তা দিয়ে যাচ্ছিল, পিপাসার্থ একটা কুকুর পেয়েছিল, সেই পিপাসার্থ কুকুরের
এতটাই পিপাসার্থ ছিল যে জিব্বা লম্বা হয়ে ঝুলতেছে, ওর পানি খুব জরুরি। ওই মহিলা বুঝতে পারছে যে ওর মারাত্মক লেভেলের পিপাসা, কুয়ায় নেমে মুজা টুজা ভিজিয়ে ওটা দিয়ে কোনো রকম পানি তুলে ওই কুকুরকে পানি পান করাইছিল। এটা আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজে সন্তুষ্ট হলেন। ফাকানা সনিউহা, তার এই কাজটা, এই মহিলার এই কাজটা আমাদের কাছে ছোট্ট মনে হয় বা আমাদের কাছে ঘৃণিত মনে হয় যে কুত্তারে পানি পান করাইতে সময় নষ্ট করব। কথা বুঝতে পারছেন? আমাদের কাছে তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু ওই মহিলার যে স্বভাব চরিত্র, এই মহিলা এরকম ছোট্ট একটা কাজ করলো, মনে হচ্ছে ছোট্ট কাজ, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। ওকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, ওকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। ওর যে নোংরা অশ্লীলতা পাপাচার, এই পাপাচারটাকে তাজাউজ করে ফেললো, সীমাটা লঙ্ঘন করে ফেললো। তার ভালো এই কাজটা, তার এই বদান্যতা, তার এই ভালো বৈশিষ্ট্যটা, প্রাণীর প্রতি দয়া। এখন দেখেন তো আমরা কি করি? আমরা দেখা গেল অনেক সময় তুচ্ছতা ছিল্ল করে পিঁপড়া পাড়া দিয়ে মেরে ফেলি, করি না? এটা গুরুত্ব দিই না। এটাও আমরা জানি এক মহিলা একটা বিড়ালকে আটকিয়ে রেখেছিল, খাবার পানি দেয়নি, মারা গেছে। ওই মহিলার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, ওকে জাহান্নামে দিয়েছে। আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিই না। আমরা সুযোগ পাইলে বক ধরি, নদীর পাড় থেকে ডাহুক পাখি ধরি, মৌসুমী বিভিন্ন অতিথি পাখি আসে, এগুলো ধরি, ধরে মেরে খেয়ে ফেলি। একবারের জন্য ভাবি না হয়তোবা এই পাখিটার বাসায় ডিম আছে, হয়তোবা এই পাখিটার দুইটা ছানা বাচ্চা আছে। আমরা এগুলো অনেক সময় কি করি না, ভাবি না। আমাদের মাঝে এক শ্রেণীর পাখি শিকারী পাওয়া যায়, একটা পিস্তল নিয়ে লম্বা বের হয়ে যায়, পাখি শিকার করতে বন জঙ্গলে যায়, যায় না? ওর মাথায় কি এটা নাই, আমি যাকে ফায়ার করতেছি, যে পাখিটাকে খাবো নিয়ত করে আমি ফায়ার করলাম, ওর তো দুইটা বাচ্চা থাকতে পারে। আমি ওটাকে আহার মনে করে খেয়ে ফেললাম, আর ওদিকে ওর বাচ্চা দুইটা অভুক্ত থেকে না খেয়ে মারা গেল। আল্লাহ যদি খুশি হন, আল্লাহ যদি আপনার এই কাজটাতে রাগান্বিত হন, বেজার হন, তখন আপনার পরিণতি কি? কথা বুঝছেন? আমরা অনেক সময় ছোট ছোট প্রাণী মেরে ফেলি, মনেই করি না এটা একটা অন্যায়, মনেই করি না এটা মারাত্মক একটা পাপ। আমরা জুলুম করি, কোনো কাজ নাই কাম নাই, অযথায় আঘাত করি প্রাণীকে, অবলা জন্তু জানোয়ারকে, যেটা মারা, হত্যা করা অথবা আঘাত করা আপনার জন্য হারাম, নিষেধ। আমরা এই সমস্ত বিষয়গুলোকে তুচ্ছতাচ্ছিল্য করি। কিন্তু এইটা ওই জিনাকারী ওই মহিলা, সে একটা কুকুরকে পানি পান করাইলো, মানে দয়া করলো ওই প্রাণীর প্রতি। এই দয়া আল্লাহ তাআলা তার জীবনের এত বড় বড় গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন। জিনা, অশ্লীলতায়, বেবিচারিতে লিপ্ত হওয়া, এটা মুবিকাত, ধ্বংসাত্মক কবিরা গুনার একটা অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তার এই একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন কোন আমলের বিনিময়ে আমরা হয়তোবা অনেক সময় আন্দাজও করতে পারতেছি না। এমনও তো হইতে পারে আমার এমন একটা কাজ আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, কাল কিয়ামতের দিন দেখা গেল ওইটাই সবার আগে সামনে এনে আপনাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবেন। মানে আপনাকে ক্ষমা করার জন্য ওইটাকে ওসিলা হিসেবে ধরে নেবেন, কারণ ওই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি কি হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল, খুশি হয়েছিল। 3 নম্বর বলেছিলাম 5টা বিষয় আলোচনা করব। আল আফিফু ওয়াল মুতাআফফিফু, নিজেকে চরিত্রবান করে গড়ে নেয়া, নিজের চরিত্র, নিজের যৌবনে বিন্দু মাত্র দাগ পড়তে না দেয়া, স্পট পড়তে না দেয়া, পবিত্র রাখা, নারী হই কিংবা পুরুষ হই। আমার যৌবনের অপব্যবহার না হওয়া, আমার সতীত্ব চরিত্রে নষ্ট না হওয়া, এইটার ব্যাপারে আমি যত বেশি সোচ্চার থাকবো, অ্যালার্ট থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন এইটার যে বদলাটা দিবেন, আপনি অবাক হয়ে যাব
মনে হবে আমার আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি আপনি আমার চরিত্রটাকে নিষ্কলুষ রাখতে পেরেছিলাম। অবৈধ প্রেম, রিলেশন, পরকিয়া, স্বামী বিদেশ, যৌবনের কুরকুরানি, বউ গ্রামে আছে, আমি চাকুরি ব্যবসার কারণে আমি স্ত্রী সন্তান থেকে বাহিরে আছি, চোখের সামনে হাতের নাগালে নানা রকম নারী হাতছানি, আমি আমার সক্ষমতা ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও অন্যায় অপকর্ম থেকে নিজের চরিত্রটাকে হেফাজত করেছি, রক্ষা করেছি। আমি যুবক যুবতী, অবিবাহিত, আমি আশা করি আল্লাহর কাছে আমি একটা উত্তম জীবন সঙ্গী পাব। আমি আমার যৌবনের অপব্যবহার করলাম না, আমি একটা পার্টনার নিয়ে পার্কে গেলাম না, আমি ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে হাই হেলো করলাম না, যার সাথে আমার হাই হেলো করা হারাম, মেসেজিং করা হারাম। আমি আমার চরিত্রটাকে শতভাগ নিষ্কলুষ রাখলাম, পুত পবিত্র রাখলাম। বুঝতে পারছেন বিষয়টা? যদি এই বৈশিষ্ট্যটা আমি আপনি অর্জন করতে পারি, আমাদের মাঝে অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আপনাকে আপনার এই বৈশিষ্ট্যটা সামনে এনে বলে তুমি এটার কারণে নাজাত পাইলা, আপনার কাছে মনে হবে দুনিয়ার জীবনে আর যাই করেছি শুধু চরিত্র ঠিক রেখেছি, জান্নাত পেলাম। কথা বুঝতে পারছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমল মানুষকে গণহারে জান্নাতে নিয়ে যায়? আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, জান্নাতে মানুষ গণহারে যাবে এমন কি আমল আছে বলেন? আল্লাহ রাসূল বলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়। তুমি যাবতীয় অশ্লীলতা, অন্যায়, অপকর্ম, পাপাচার, হারাম থেকে বিরত থাকলে আল্লাহর ভয়ে, ও হুসনুল খুলুক, চরিত্রটাকে তুমি সুন্দর করলা, ভালো করলা, নিজের চরিত্রে বিন্দু মাত্র দাগ লাগতে দিলা না, এইটা তোমাকে গণহারে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহসানিকুম আখলাকা, আমার কাছে সবচেয়ে প্রিয় তোমাদের মাঝে ওই ব্যক্তি, কাল কিয়ামতের দিন আমার কাছাকাছি থাকার সৌভাগ্য পাবে তোমাদের মাঝে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। আমি আপনি যদি আমার আপনার আখলাক, চরিত্র, স্বভাবটাকে অনেক বেশি সুন্দর করে রাখতে পারি, তৈরি করতে পারি, এই বৈশিষ্ট্যটা আমাকে আপনাকে গণহারে জান্নাতে নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সহচর্যের কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করতে পারলাম। বিষয়টা আমাদের কাছে কি? উত্তম চরিত্র, ভালো ব্যবহার, নিজের যৌবনটাকে ঠিক রাখা, এটা কমন মনে হয় না? ছোট মনে হচ্ছে না? কিন্তু ফজিলতটা কত বড়! মহান রব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জনের আকাঙ্ক্ষা থাকা, তামউ মুরাফাকাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে, জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পরে আপনি যেন আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতে পারেন, নবীর কাছাকাছি থাকতে পারেন, এই আকাঙ্ক্ষা করা, এই ফজিলতটা আপনি পাবেন একটা কাজ করলে। দেখেন আমি একটা হাদিস বলি, ঘটনা বলি, এটার সাথে আপনার কোনোভাবে মিলে কিনা দেখেন। নুসাইবা বিনতে কাব উম্মে আম্মারা, আম্মারার মা, তার নাম নুসাইবা বিনতে কাব। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বায়াত টায়াত গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করছেন, তার ছোট বাচ্চা ছিল। উহুদের যুদ্ধের সময় এই মহিলা কি নিয়ত করেছে দেখেন। উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা কি ছিল? যুদ্ধ ছিল। পুরুষ লোকেরা যুদ্ধ করবে শত্রুর বিপক্ষে, ওখানে মহিলাদের কাজ কি? মহিলা মানুষ যদি যুদ্ধে যায়, ওটারও পুরুষদের জন্য বোঝা, একটা বোঝা না? ওই মহিলার নিরাপত্তা, ওর থাকা খাওয়া, ওর কোনো সমস্যা হলে ওটাকে আবার নিয়ে আসা। ফলে একটা মহিলা যদি আপনি যুদ্ধে যাচ্ছেন, আপনি যদি মহিলা নিয়ে যান, তাই মহিলাটা আপনার কাছে একটা বোঝা হয়ে গেল না?
এই জন্য অনেক সময় মহিলারা বাড়িঘর দেখবে, বাচ্চা দেখবে, দেখভাল করবে। আল্লাহ রাসূল অনেক সময় মহিলাদেরকে এসব কারণে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতেন না। এই নুসাইবা বিনতে কাব উম্মে আম্মারা, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আমি যুদ্ধে যেতে চাই, উহুদ যুদ্ধে যেতে চাই, ওখানে আমার মতো মহিলার প্রয়োজন আছে। কি প্রয়োজন? তিনি বলতেছেন, যুদ্ধে যদি মুসলিম সৈনিক হতাহত হয়, ক্ষত হয়, আঘাতপ্রাপ্ত হয়, বুঝতে পারছেন, খুব বেশি জখম হয়, তাহলে ওকে নার্সের সেবাটা দেওয়ার জন্য আমি প্রস্তুত, ওকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য আমি প্রস্তুত। মুসলিম সৈনিক যদি আহত হয়, ক্ষত বিক্ষত হয়, ওর সেবার জন্য আমি প্রস্তুত, আমি এই কাজটা করতে চাই। সে অনুমতি প্রাপ্ত হলো, সে উহুদ যুদ্ধে গেল। ঘটনাক্রমে আমরা জানি